এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ে চলো নিজেকে আবিষ্কার করি এই অধ্যায়টির ৮৬ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে ছকটির বিষয়বস্তু হলো আমার গুণ বা সুপার পাওয়ার কাজে লাগানোর চর্চা। আমরা আমাদের গুণ বা সুপার পাওয়ার কিভাবে কাজে লাগাবো তার পরিকল্পনা খুব সুন্দরভাবে করলাম। এই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে গুণগুলো আমরা আমাদের নিজেদের জীবনে কাজে লাগাতে পারবো। নিচের ছকের মতো করে আমরা ডায়েরি বা জার্নালে সামনের 2 সপ্তাহে কোন কোন পরিস্থিতিতে এই গুণগুলো চর্চা করেছি সেটা লিখব এবং শিক্ষককে দেখাবো। তার মানে এখানে আমাদের মূল কাজটি হলো আমরা কোন কোন পরিস্থিতিতে আমাদের নিজেদের গুণ বা সুপার পাওয়ারগুলো কাজে লাগিয়েছি, অর্থাৎ গুণগুলোর চর্চা করেছি। এমন কিছু পরিস্থিতি বা ঘটনা এই ছকটির প্রথম কলামে উল্লেখ করা, আর ছকটির দ্বিতীয় কলামে লিখতে হবে গুণ বা সুপার পাওয়ার কিভাবে ব্যবহার করেছি। আর আমরা এই ছকটির সবশেষ কলামে লিখব গুণ বা সুপার পাওয়ার ব্যবহার করে আমাদের কেমন লেগেছে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এমন কিছু নমুনা পরিস্থিতি বা ঘটনা দেখিয়ে দিচ্ছি যেসব পরিস্থিতি বা ঘটনাগুলো আমরা সুপার পাওয়ার ব্যবহার করে সমাধান করতে পারি। প্রথম পরিস্থিতি বা ঘটনাটি হলো মাঠে খেলার সময় আমার এক বন্ধুর পা মচকে গেছে। এই পরিস্থিতি মোকাবিলায় গুণ বা সুপার পাওয়ার যেভাবে ব্যবহার করেছি, বন্ধুকে ধরে নিয়ে নিকটস্থ হাসপাতালে যাই এবং চিকিৎসার পর তাকে বাড়িতে দিয়ে আসি। এই গুণ বা সুপার পাওয়ারটি ব্যবহার করে আমার যেমন লেগেছে, বন্ধুর বিপদে তার পাশে থাকতে পেরে আমার খুব ভালো লেগেছে। এরপর দ্বিতীয় পরিস্থিতি বা ঘটনাটি হলো বন্যার সময় বন্যা কবলিত মানুষের দুঃখ দুর্দশা। এই পরিস্থিতিটি মোকাবিলায় আমরা যেভাবে গুণ বা সুপার পাওয়ার ব্যবহার করেছি, বন্যায় বন্যা কবলিত মানুষের জন্য শুকনা খাবার ও সুপেয় পানির ব্যবস্থা করে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। বন্যা কবলিত মানুষের পাশে থাকতে পেরে আমার খুবই ভালো লেগেছে। এরপর তৃতীয় পরিস্থিতিটি হলো বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী অসুস্থ থাকায় তিনি একদিন বিদ্যালয়ে আসতে পারেননি। এই পরিস্থিতিটি মোকাবিলায় আমরা যেভাবে গুণ বা সুপার পাওয়ার ব্যবহার করেছি, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী না আসায় আমরা শিক্ষার্থীরা মিলেই বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। এতে নিজেকে খুব দায়িত্ববান মনে হয়েছে। এরপর একবার স্কুলে যাওয়ার সময় রাস্তায় একটি টাকা ভর্তি মানিব্যাগ পেয়েছিলাম। এই পরিস্থিতিতে আমি যা করেছিলাম, আশেপাশে মালিক না পেয়ে আমি মানিব্যাগটি শিক্ষকের নিকট জমা দিয়েছিলাম। এই কাজটি করে আমার খুবই ভালো লেগেছে। আর সবশেষ পরিস্থিতি বা ঘটনাটি হলো সহপাঠী তার বাড়ির কাজটি বুঝতে পারছিল না। এই পরিস্থিতিতে আমি যেভাবে আমার সুপার পাওয়ার ব্যবহার করেছিলাম, আমি তাকে বাড়ির কাজটি বুঝিয়ে দিয়ে সহযোগিতা করেছিলাম। সহপাঠীকে সহযোগিতা করতে পেরে খুবই ভালো লেগেছে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির মূল্যায়ন ছক 1-এর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।